হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলে হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুদের জন্য আসতে নিয়ে আসলাম ডিমের একটি রেসিপি। ভাঙা আলুতে আজকে ডিমের তরকারি করব। খুব সাধারণ, কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ। তো এখানে ডিম নিয়েছি আমি, আর আলু নিয়েছি। এখানে অনেক একটা বড় আলু, সেটা আমি অর্ধেক নিয়েছি। আর এখানে ডিম নিয়েছি 3টে, সেটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আস্তে আস্তে রান্নাতে যাই, চলুন। এই যে ডিম দেখিয়ে দিলাম, এখন রান্না করব সেটাই। তো এখানে দেখুন, আমি 2 চামচ মতন আটা নিয়েছি, সাথে আটার মধ্যে একটু মরিচের গুঁড়ো, একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো সেটাকে একটু ভালো করে গুলে নিব। তো গুলাটা এরকম ব্যাপারে হবে যেন একটু আঠা আঠা হয় ব্যাপারটা। তো দেখুন বন্ধুরা, কিভাবে গুলে নিচ্ছি, এটা যেন একদম নরম না হয়ে যায়। তো এরকমভাবে গুলে নিলাম। এখন আমি যেটা করব, এই গোলাটাকে, আটার এই গোলাটাকে, এই যে ডিমের যে সামনের অংশটা আমি কেটে নিয়েছি, সেখানে আমি ভালোভাবে এটার মুখটা বন্ধ করে দিব, যেন কুসুমটা বের না হয়ে যায়। তো এভাবে আমি একটা একটা করে অর্ধেক ডিমের গায়ে, এগুলো আমি সবগুলো অর্ধেক ডিমের গায়ে এভাবে লাগিয়ে নিব। তো এতে কি হবে, এটা টেস্টটা একটু কিন্তু ভিন্ন আসে। ডিমটা আসলে এত বেশি প্রয়োজনীয় হয়ে গেছে আমাদের, যে সকাল দুপুর বিকাল রাত যে কোনো নাস্তা বানাতে গেলে, খাবার বানাতে গেলে ডিমের কথা প্রথমে মনে হয়। ডিমটা আসলেই এতটাই আমাদের জরুরি সংসারের একটা বিষয়। বাচ্চাদের নাস্তাই বলি, নিজেদের নাস্তাই বলি, দুপুরের খাওয়া বলি, বা বিকেলের নাস্তা বলি, রাতের খাওয়া বলি, যখন তখনই আমাদের যা কিছুই মনে হয় তখনই ডিম। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিমটাকে রান্না করলে, যদি রান্নার হিসাবে ব্যবহার করি, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো বন্ধুরা দেখুন, এভাবে আমি সবগুলো ডিমের গায়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি ডিমগুলোকে। তো তেলে ভাজতে ভাজতে তো এপিট ওপিট উল্টে দিচ্ছি। ডিম ভাজতে ভাজতে দেখুন মোটামুটি বেশ আমার উল্টানো হয়ে গেছে। আর ডিমটা ভাজার পরে দেখুন, ডিমটা ভাজলে না, ডিম ভাজি খেতেও বেশ ভালো লাগে, খুব কিন্তু লোভনীয় হয়। তো বন্ধুরা, ডিমের এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। তো যারা প্রথম থেকে আমার চ্যানেলের সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি ডিমগুলো তুলে নিয়ে এর মধ্যে একটু জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম। দিলাম 4-5 কোয়া থেতো করা রসুন আর কুচি করা পেঁয়াজ। তো যেহেতু আমি এখানে 6 পিস ডিম, মানে 3টা ডিম নিয়েছি, সেই হিসাবে পেঁয়াজ কুচি দিয়েছি। তা আপনারা পেঁয়াজ যেভাবে পছন্দ করবেন সেভাবে দিবেন। দিলাম একটু আদা বাটা। তো এগুলো দিয়ে আমি এখন পেঁয়াজটাকে এভাবে দেখুন, এমনি তেলের মধ্যে একটু ভেজে নিব। মশলাগুলোকে মিশিয়ে নিলাম, দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা ডিমে বেশি হয়ে গেলে ভালো লাগবে না, কোনো তরকারিতে বেশি হয়ে গেলেই ভালো লাগে না, তো একটু বুঝে দিতে হবে। তো এখন আমি পেঁয়াজটাকে একটু রং না আসা পর্যন্ত, এই যে দেখুন, ভেজে নিয়েছি। তো যখন একটু হালকা হালকা গোলাপি রং এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া। তো এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই মশলা কষানোর রঙটার গন্ধটা আমার বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা রং হয়েছে। তো এখন আমি যেটা করব, এই যে আমি যে আলু রেখেছিলাম, সেই আলুটাকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি, ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। তো সেই আলুটাকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। তো এই তো আলুটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে এখন ঝোল দিব পরিমাণ মতন। ঝোলটা এমনভাবে দিতে হবে, যেহেতু এটা আলু, সেহেতু টেনে নিবে। তো এটা ঠিক যে গা মাখা হবে তা না, তো ঝোলটা একটু গাঢ় ঝোল হবে, তাহলে বেশ ভালো লাগবে। তো আমি ঝোল দিয়ে এখন ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রাখছি। তারপর দেখি কি অবস্থা। ঢাকনি খোলার সঙ্গে সঙ্গে মারাত্মক একটা স্মেল, এত সুন্দর বন্ধুরা, বোঝানো যায় না আসলে। তো এখন আমি ভেজে রেখেছিলাম যে ডিমগুলোকে, সেটা এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এটা খুব সহজ, চটপট একদম। ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিলেই জাস্ট রান্নাটা হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর যেটা দিচ্ছি সেটা হলো একটু ধনেপাতা। তো এগুলো একটু দিয়ে এখন আমি এটাকে 1 মিনিটের মতন একটু জোরে জাল দিয়ে ফুটিয়ে নিব। তাহলেই কিন্তু ভাঙা আলুতে ডিমের তরকারি আমার একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু ব্যাচেলর ভাইদের জন্য খুব সহজ একটা রান্না, এটা দুপুরেও কিন্তু চালিয়ে দেওয়া যায়। তো সকালে আরেকটু ঝোলটা নিয়ে নিয়ে সকালে রুটির সঙ্গে, বড়টার সঙ্গেও খাওয়া যায়, রাতেও রুটি বড়টার সঙ্গে খাওয়া যাবে, ভাতের সঙ্গে তো অবশ্যই। তো এই যে বন্ধুরা, একটু পরিবেশন করে দেখাচ্ছি ভাঙা আলুতে ডিমের তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ